বাংলাদেশে বন্ধ হচ্ছে জাতিসংঘের এইডস প্রতিরক্ষামূলক কার্যক্রম ইউএনএইডস। এর ফলে সামাজিক ও আর্থিকভাবে আরও চ্যালেঞ্জিং হবে এইডস প্রতিরোধ। এদিকে 2023 সাল থেকে দেশে এইডস সংক্রমণের হার বাড়ছে। গত বছর প্রায় 2000 মানুষ আক্রান্ত হয়েছে এই রোগে। জনস্বাস্থ্যবিদরা বলছেন সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই ব্যাধি। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবি। দক্ষিণ এশিয়ার মধ্যে এইডস প্রতিরোধে সবচেয়ে সফল বাংলাদেশ। তবে হঠাৎ করেই এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ঢাকা ও চট্টগ্রামে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। 2023 সালে প্রথমবারের মতো হাজারের ঘর অতিক্রম করে এইডস আক্রান্তের সংখ্যা। ওই বছরে 1276, পরের বছর 1438 এবং 2025 সালে এই সংখ্যা 2000 ছুঁই। সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী, তখনই বাংলাদেশে বন্ধ হচ্ছে জাতিসংঘের প্রতিরোধ কার্যক্রম ইউএনএইডস। ঢাকায় নিজের শেষ কর্মদিবসে 71-এর মুখোমুখি হয়ে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর জানালেন আগামী দিনের সম্ভাব্য সংকটগুলোর কথা। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ যৌনকর্মীরা, কারণ তাদের মধ্যে প্রতিরোধের কার্যক্রমের কভারেজ খুবই কম। তবে দেখা যাচ্ছে যে নতুন ইনফেকশনের মধ্যে রিপোর্টিং বেশি হচ্ছে সমকামী পুরুষদের থেকে। আবার প্রাদুর্ভাব কিন্তু সবচেয়ে বেশি মাদক ব্যবহারকারীদের মধ্যে। সুতরাং আমি কোন গ্রুপকে ফেলে কোন গ্রুপকে প্রায়োরিটাইজ করব, এটা একটু বলাটা খুব ডিফিকাল্ট। তবে দেখা যাচ্ছে যে আমরা যখন বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে যখন আমরা এইচআইভির জন্য প্রজেকশন করি যে ভবিষ্যতে কি হতে পারে, ওই জিনিসটা যখন আমরা দেখতে চাই আগামী 10 বছরে কি হতে পারে বা 30 বছরে কি হতে পারে, তখন কিন্তু আমরা দেখছি যে সমকামী পুরুষদের মধ্যে এইচআইভি অনেক বেশি দ্রুত বেড়ে যাচ্ছে। তবে সরকারের নিজস্ব আর্থিক খাত থেকে পর্যাপ্ত বরাদ্দের তাগিদ দেন তিনি। এখানে ইন্টারন্যাশনাল ডোনারদের এই সমস্ত কার্যক্রম টেক ওভার কিছুটা হয়তো তারা করতে পারবে। অন্যান্য ইউএন এজেন্সি হয়তো আসতে পারে, যেমন WHO অথবা UNDP অথবা UNODC আসতে পারে। বাট গভর্নমেন্টকে এখানে লিড রোলটা নিতেই হবে। ইউএনএইডস যে সহায়তাগুলো করতো, সরকারকে এখানে আসতেই হবে। আর এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন 28টি কেন্দ্রে সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দিতে হবে এইডস সচেতনতার বার্তা ও চিকিৎসা। বাংলাদেশে মোট 28টি কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে এইডসের স্ক্রিনিং করা হচ্ছে এবং এইডসের সেবা প্রদান করা হচ্ছে। তো সেই বিষয়টাকে আমাদেরকে আরও একটু স্ট্রেন্থেনিং করতে হবে এবং সরকারি পর্যায়ে আমরা 28টি কেন্দ্রে সাধারণত বিনামূল্যেই আমরা এইডসের পরামর্শ দিয়ে থাকি। হেলথ সেক্টরের যে প্রথম টায়ার যেটা উপজেলা লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল সেকেন্ড টায়ার যেটা, এই সেক্টরগুলোতে আমাদেরকে আলাদাভাবে যুব সমাজের জন্য এবং এই স্পেশাল রোগীদের জন্য কর্নার করে তাদেরকে কাউন্সেলিং করা এবং স্ক্রিনিং করা। বিদেশ ফেরত যাত্রীদের বিশেষ পরীক্ষা নিরীক্ষার আওতায় আনার পরামর্শ তার। বিদেশগামী যারা এয়ারপোর্টে আসেন তখনই তাদেরকে স্ক্রিনিংয়ের আওতায় এনে এই জিনিসটাকে আমরা যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা এই এইডসের ঝুঁকি থেকে আমরা মুক্ত হতে পারব। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।